আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই যে বাইকিং টি শার্ট ডিজাইন করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে আমি যে ফন্টার ভেক্টর ব্যবহার করছি এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা করার জন্য আমি ফার্স্ট এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর ডিজাইনটা করার জন্য আমি এই যে ভেক্টরটা ব্যবহার করছি ফার্স্ট আমি এটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমি এই যে লিঙ্কটা নিলাম। আমি এটা Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর ইন্টার দিলাম। তো এটা মূলত আপনারা অনেকে এটা বাইকিং ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা এই টাইপের অনেক ইমেজ পাবেন। তো এখান থেকে আমি এটা যেহেতু প্রিমিয়াম একটা ইমেজ, আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো এরপরে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, করে এটা এখান থেকে ইমেজ ট্রেস করলাম, করার পর এক্সপান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই যে হোয়াইট কালারটা বাইরের অংশটুকু আমি আলাদা করে নিয়ে এসে ডিলিট করলাম। তো ডিলিট করার পর আমি যে এই নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এই অংশটুকু ডিলিট করলাম, করে এই যে এই অংশটুকু আমার কেটে নিতে হবে। আমি এখান থেকে যে ইরেজার নিলাম, নিয়ে এই জায়গাটা খুবই সুন্দর রাউন্ড একটা শেপ দেবেন, খুবই সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। যদিও আমার এখানে টাইমটা মাথায় রাখা লাগতেছে, তার কারণে প্রথমে যা হলো আমি ওই রকমই রাখলাম। তো রাখার পরে আমি এই অংশটুকু ডিলিট করলাম, এই অংশটুকু ডিলিট করলাম। করার পর আমার এখানে কাজ হবে ভিতরের হোয়াইট কালার, ভিতরের কালারগুলা দিয়ে দেওয়া। তো কালারগুলো দিয়ে দেওয়ার জন্য আমি এখানে দুইটা কালার ব্যবহার করছি, এই যে রেড কালার আর ইয়েলো কালার। তো কালার কোডটা আমি দিয়ে দিছি, আপনারা এটা নিয়ে নিতে পারেন। তো আমি কালারটা একটু অল্টার চেপে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি মাথার যেই এই হেড যেটা আছে এই হেলমেট পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এই তিনটা অংশ সিলেক্ট করে গ্রুপ করলাম, করে কিবোর্ডের আই চেপে এটা আমি রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর আমি হাতের এই অংশটুকু, হাত বলতে তার ড্রেসের যে অংশটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, আমি সেই অংশটুকু আলাদা সিলেক্ট করব। করার পর এটা গ্রুপ করলাম। এই যে অংশটুকু হবে এটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পর এটা গ্রুপ করলাম, করে কিবোর্ডের আই চেপে আমি এই যে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো আমার অবশ্যই যে এই পর্যন্ত নেওয়া হয় নাই, আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম, দিয়ে এটা সহ গ্রুপ করলাম। তো গ্রুপ করে এই যে এই অংশটুকু ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম। তো ম্যাজিক ওয়ান টুল নিয়ে যদি আমি হোয়াইট কালারের উপর ক্লিক করে এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার আর্টবোর্ডে যত রকম হোয়াইট কালার আছে সব এখানে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। তো তার কারণে আমি এই পর্যন্ত সবগুলো Ctrl+3 দিয়ে হাইড করে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এখন শুধু এই পর্যন্তই সিলেক্ট হলো, এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম। তো রেড কালার দেওয়ার পর আমি Ctrl+Alt+3 দিয়ে যা কিছু হাইড করছিলাম সব কিছু নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমি এই যে এই অংশটুকু সিলেক্ট করে গ্রুপ করলাম, করে আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দেবো 3px দিলাম, রাউন্ড আছে রাউন্ড থাকবে, ওকে করে দিলাম, দিয়ে Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ইউনাইট করলাম। ইউনাইট করে কিবোর্ডের রাইট চেপে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, দিয়ে Ctrl+X দিয়ে কাট করলাম, করে আমি এই সবগুলো সিলেক্ট করে Ctrl+B দিলাম। আমার হোয়াইট কালার লাইনটা নেওয়ার কারণ হলো এই বাইকটা তো আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের উপর টি শার্টের উপর বসাবো, তাহলে এটার আউটলাইন নিলে বাইকের শেপটা বোঝা যাবে, তা না হলে বোঝা যাবে না। তো এরপরে আমি এটা এই যে স্মোক টাইপের যে ইফেক্টটা আছে এটা সিলেক্ট করলাম, করে এটাও আমি এখান থেকে গ্রুপ করে এটা কিবোর্ডের রাইট চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি সব সহকারে এটা গ্রুপ করলাম, করে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, গিয়ে এদিকে ঘুরাই দিয়ে এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এটা কিন্তু দেখেন এখন কিন্তু আর কপিরাইট যে প্রবলেমটা ওটা আসবে না। তো আমি এটা ওই রকমই রাখলাম, যে এদিকে যতটুকু উপরে উঠানো আছে অতটুকুই রাখলাম। রাখার পর এটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, এটা একদম 100% মিডলে চলে গেল। তো এরপরে আমি এই যে লাভ ভেক্টরটা নিয়ে আসবো এখান থেকে, এই লিঙ্কে গেলে আপনারা এটা পাবেন। আমি ইমেজটা নিয়ে আসি, এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে এই ইমেজটা নেব, এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে গিয়ে এখানে আপনারা অনেক লাভ ভেক্টর লিখে সার্চ দিলে অনেক হিউজ পরিমাণ লাভ ভেক্টর পাবেন, কিন্তু আমি একটু চাচ্ছিলাম যে এক এক রকম শেপ হবে, যার কারণে আমি এই ভেক্টরটা এখানে নিয়েছি। আপনারা এখানে দেখে যে কোনো রকম নিতে পারেন। তো এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর সেমভাবে এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস দিলাম,
ইমেজটা দিয়ে এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এখানে মূলত 3টা শেপ নিব। আমি এটার একটা নিয়ে নিলাম, আমি এটা একটা নিলাম, আর এটা একটা নিলাম। এই 3টা শেপ নিলাম, আর বাদ বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। বাদ বাকিগুলো আমার দরকার নাই। তো এরপর আমি সব সহ সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোট করলাম। করার পর এটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটা একটু মোটা করে দেব, মোটামুটি এরকম করলাম। এরকম করার পর আরেকটু বড় করতে পারি, 5 দিলাম। দেওয়ার পর আমি এটা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, দিয়ে ওকে করলাম। করে আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে আপাতত ইয়েলো কালার দিলাম, দিয়ে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। এই জায়গাটাতে সবগুলোকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমি এই সবগুলো সিলেক্ট করে শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করব। এতখানি ছোট করে এখানে দিলাম একটা, এটা আমি একটুখানি ঘুরে দিলাম এইদিকে, এটা এদিকে ঘুরে দিলাম, দিয়ে এটা এখানে দিলাম। এটা মূলত নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আপনি যেভাবে ভালো লাগে দিলে ওইভাবে করে দিয়ে দেব। এখানে একটা দিলাম, তবে একটু এলোমেলো টাইপ করে দিতে হবে। আমি এটা সব সহ সিলেক্ট করে একটুখানি এইদিকে ঘুরাই দিলাম, দিয়ে এই জায়গাটাতে দিলাম, আর একটুখানি ঘুরাই দিব, দিয়ে এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পর আমি এই যে এইটা আর এইটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর আমার এখানকার এই লাভগুলো বসানো শেষ। আমি এখানে যদিও বেশি বড় দিছি, তো এত বড় দিলে আবার ভালো লাগতেছে না, আমি এরকমই রাখলাম। রাখার পর সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমার আরেকটা কাজ করতে হবে, আমি এটা আনগ্রুপ করে নিলাম। নিয়ে এই যে স্মোক ভেক্টরটা যে আছে, এটা আমি এই অংশটুকু নিয়ে একটুখানি ছোট করে দেব, দিয়ে আর একটু এদিকে ঘুরাই দিয়ে এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমার এটার কাজ শেষ। এখন আমি এখান থেকে লেখাটা নিয়ে আসবো। এই যে সব লেখা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর অল্টার চেপে নিয়ে এসে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে এখান থেকে ডাইরেক্ট অন্য একটা কালার দিলাম, যেন এখানে গেলে বোঝা যায়। তো অন্য কালার দিয়ে এই জায়গায় রাখলাম। আর ফন্টগুলোর নাম একটু বলে দিই। তো এই লেখাটা ব্যাবেজ নিউ রেগুলার নামের ফন্ট, আর এই যে এই দুইটা ফন্ট ব্যবহার করছি। আর ভ্যালেন্টাইন লেখাটা হবে হচ্ছে এরিয়াল এমটি ব্ল্যাক। তো এই দুইটা লিখেই আপনি যদি ফ্রি ডাউনলোড লিঙ্ক লিখে সার্চ দেন, তাহলে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি প্রথমে এখান থেকে আমি এই আই ডোন্ট নিড এই লেখাটা অল্টার চেপে নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট অল্টার চেপে বড় করলাম, এত বড় করলাম, করে আমি এটা অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে এখান থেকে একটা গাইড নিয়ে নেব। আমি এই জায়গা থেকে একটা গাইড নিয়ে নিলাম। নেওয়ার পর এটাই আবার অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে সুন্দর করে একটা গাইড নিয়ে নিলাম। তো গাইড নেওয়ার পর আমি উপরের লেখাটা কিবোর্ডের আই চেপে, আচ্ছা গাইড দুইটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেওয়ার পর আমি উপরের লেখাটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো এরপরে আমি রিবনটা তৈরি করে নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এ পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে রেড কালারটা দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর আমি এখান থেকে আরও একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটার নিচে একটা রেক্টেঙ্গেল দিলাম। দেওয়ার পর এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। বি দেওয়ার পর আমি দুইটা মিলে সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে দিলাম। মোটামুটি স্ট্রোকটা আমি মোটামুটি এখানে 5 পিটি দিলাম। 5 পিটি দেওয়ার পর আমি উপরের রেক্টেঙ্গেল আমি সব সহ সিলেক্ট করে এই যে পেন টুলে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। নেওয়ার পর এই যে এটার মিডিল পয়েন্টে দেখা যাচ্ছে, এই যে মিডিল পয়েন্ট, এখান থেকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পর এই যে নিচের রেক্টেঙ্গেলের আবার মিডিলে একটা নিয়ে নিলাম অ্যাঙ্কর পয়েন্ট। নেওয়ার পর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটা ভিতরের দিকে দিলাম, এখান থেকে এই পয়েন্টটা ভিতরের দিকে দিলাম। তো শুধু এখানে করলে হবে না, আমার এই যে এখানেও কিন্তু একটা পয়েন্ট নিতে হবে। আবার আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখান থেকে প্রথমে একটা পয়েন্ট নিলাম। নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে আমি একটা এটার কোণাটা আবার আমি ভিতরের দিকে দিয়ে দিলাম। আমি আসলে খুবই স্পিডে কথা বলতেছি, আমি জানি অনেকে বলবেন যে এত স্পিডে বলেন যে বোঝা যায় না। আসলে টাইম বেশি হয়ে গেলে আপনারা নিজেরাই দেখতে চান না। তো এটা আমি সিলেক্ট করার পর আমি এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। এটা ঘুরে যাওয়ার পর এটা আমি এখান থেকে কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এটা নিয়ে গিয়ে এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দিলাম। তবে অবশ্যই শিফট চেপে এই দুইটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে এই অ্যালাইনটা দিয়ে দেবো, ভার্টিক্যাল অ্যালাইন বটমটা দিয়ে দিলাম, যেন দুইটা সমান লাইনে থাকে। তো আমার এটা দেখেন অবশ্যই সিলেকশন টুল থাকতে হবে, এই যে মুভ টুলটা থাকতে হবে। আমি শিফট চেপে দুইটা মিলে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটম দিলাম, সমান লাইনে চলে আসলো। আসার পর এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম।
গ্রুপ করার পর আমি এই ভ্যালেন্টাইন লেখাটা অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি এটা এর উপর নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, শিফট অল্টার চেপে এটা আমি আরও বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। করার পর আমি এটা মাঝখানে এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে ডান দিকে একবার দিলাম, নিচের দিকে একবার দিলাম, কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম। তো মন চাইলে ডান দিকে আরেকবার দিতে পারেন, বাম দিকে নিচের দিকেও আরেকবার দিতে পারেন, এটা নির্ভর করবে আপনার উপর, আপনি আসলে ঠিক কতখানি ব্ল্যাক অংশটুকু নিচে রাখবেন। তো আমি এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ছোটো করলাম, মোটামুটি এরকম করলাম। এটা আরেকটু বড় করতে হবে, এত বড় করলাম। মূল কথা আমার এই গাইডের মধ্যে এটা বসাইতে হবে, এটা এখানে একটু টেনে এই জায়গাটা মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর এখানে দেখেন একটা জিনিস, আমি প্রথমে একটু কার্ভ করে এটা আমার এখানে প্রথমে আনগ্রুপ করতে হবে। দেখেন এটা এই যে এই অংশটা, নিচের যে অংশটা আছে, এই যে এটা মনে হচ্ছে বেশি নিচে হয়ে গেছে, এটা আমি অ্যারো চেপে একটুখানি উপরের দিকে দিলাম, মোটামুটি এত বড় দিলাম। দেওয়ার পর আবার সব সহকারে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। তো এরপরে আমি এখান থেকে এই যে এই রিবন লেখা সব সহ সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর এটা আমি 50 আছে, এখান থেকে আমি এটা 30 দিয়ে দিলাম। 30 দিয়ে দেওয়া, এটা আপনারা কম বেশি করে দিতে পারেন, আপনারা যতখানি কার্ভ করবেন সেই অনুযায়ী এখানে কম বেশি করে দিতে পারবেন। তো আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। করে দেওয়ার পর শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে এটা খুব সুন্দরভাবে এই পুরা গাইডের ভিতরে এটা সুন্দরভাবে এই জায়গাটাতে সেট করে নিলাম। সেট করে নিয়ে এটা একটুখানি নিচের দিকে দিলাম, এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর উপরের লেখাটা সিলেক্ট করলাম, করে আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আমি এটাতেও আর্টস লয়ারে গেলাম। আর্টস লয়ারে যাওয়ার পর এখানে আমি -30 দিয়ে দেব, -30 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমি টেনে এই জায়গাটা সুন্দর করে উপরের অংশের সাথে সুন্দর করে মিলাই দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আমার উপরের অংশটুকু মোটামুটি রেডি। এরপর আমি এখান থেকে এই যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এই হাফ টোন ইফেক্টের। তো আপনারা হাফ টোন ইফেক্ট লিখে সার্চ দিলে আপনারা পাবেন, অথবা ডট সার্কেল লিখে সার্চ দিলে এই যে এই ভেক্টরগুলো পাবেন। তো আমি এই যে এই ফাইলটা ওপেন করার পর এরকম পাবেন সেম। তো আমি এখান থেকে এটা প্রথমে আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পরে যে এইটা নিব আমি, এটা আমি কন্ট্রোল সি দিলাম, দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পর আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে এটা শিফট অল্টার চেপে বড় করে দিলাম। মোটামুটি আমি এটা এত বড় করলাম। এত বড় করার পর আমি এটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। তো এটার ব্যাকে দিয়ে দিলাম। ব্যাকে দেওয়ার পর আমি এখন এই যে এই লেখাটা নিয়ে আসবো, জাস্ট নিড এই যে এখান থেকে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে এটা শিফট অল্টার চেপে বড় করে দিলাম। বড় করে আমি এটা আরেকটু বড় করতে পারি, মোটামুটি এত বড় করে দিলাম। এত বড় করে দেওয়ার পর আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমি বাইক লেখাটা নিয়ে আসলাম, এখান থেকে বাইক লেখাটা অল্টার চেপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কিবোর্ডের আই চেপে এটা হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে এখানে বড় করে দিলাম। দেওয়ার পর এই যে অ্যালাইন করে দিলাম, তাহলে মিডিল হয়ে গেল। তো অ্যালাইন করে দেওয়ার পর এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এই গাইড থেকে শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। তো লাইনটা একটু মোটা করে দেব। মোটামুটি এটা যেহেতু কালারটা অন্য কালার আছে বোঝা যাচ্ছে না, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। তো মোটামুটি আমি এটা এত না, আমি এটা 15 পিটি নিব। 15 পিটি দিলাম। দেওয়ার পর ইউনিফর্মে গিয়ে আমি এই যে এই অপশনটা দিলাম। দেওয়ার পর এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করলাম, করে আমি এটা রেড কালার দেবো। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে রেড কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা শিফট চেপে এটা নিচে একটা নিয়ে আসলাম। এই যে পিঙ্ক কালার একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা যেন থাকে, তাহলে এটা 100% ওইটার নিচে একদম সোজা হয়ে বসবে। তো আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম। মোটামুটি আমি এখান থেকে এই পর্যন্ত কপি করলাম। করার পর এটা আমি এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা বেশি বড় মনে হচ্ছে, আমি আরেকটু ছোট করে দিলাম, এবং এইদিকে আমি এই যে এই লেখাটা আরেকটু বড় করতে পারি, এত বড় করে দিলাম। আর এটা 100% গাইডের সাথে মিলাই দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিলাম।
কপি দেওয়ার পর আমি এখান থেকে এটা আমি এখানে এটাও দিতে পারি, অথবা আমি এটা এই পাশে দিয়ে দিলাম আর এটা এই পাশে দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটা বসাই দিলাম এই জায়গাটাতে, আর এটাও নিয়ে গিয়ে খুব সুন্দর করে এই জায়গাটাতে বসাই দিলাম। দেওয়ার পর শিফট চেপে দুটো মিলে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনে গিয়ে এই যে এই অপশনটা দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন বটম। দেওয়ার পর দুটো সমান লাইনে চলে আসলো। এরপর আমি এটা এখান থেকে গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দেওয়ার পর আমার ডিজাইন কিন্তু অলমোস্ট ডান। আমার আর শুধু এখানে গ্রাঞ্জিটা অ্যাপ্লাই করা বাকি আছে। আমি এখান থেকে আপনারা গ্রাঞ্জি ভেক্টর লিখে সার্চ দিলেই এই যে এই গ্রাঞ্জি পাবেন, কিংবা এই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট কপি ইমেজ দিয়ে নিয়ে আসবেন। এটাও ফ্রি পিকের একটা প্রিমিয়াম গ্রাঞ্জি সম্ভবত, কিংবা ফ্রি গ্রাঞ্জি হতে পারে। তো আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর অ্যারেঞ্জে গিভিং টু ফ্রন্ট করলাম। এর পুরো ডিজাইনটার উপরে রেখে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই ডিজাইনটা সব মিলে সিলেক্ট করে গ্রুপ করলাম। করার পর আমি উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ইফেক্টটা খুব সুন্দর করে দিয়ে দেবো। আমি এটা একটুখানি উপরের দিকে দিতে পারি, এখানে দিলাম, অল্টার চেপে একটা এই জায়গাটাতে দিলাম। তো আপনারা খেয়াল করবেন যে আসলে লেখার ভিতর কোথায় কোন ইফেক্টটা চাচ্ছেন, সেভাবে এখানে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আপনাদের যদি বোঝার কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আমি এখন টি শার্ট ডিজাইন ছাড়াও ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের অন্যান্য সব ডিজাইনই করে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের রেসপন্স এটাতে খুবই খারাপ। দেখা যায় যেদিন আমি অন্য টি শার্ট ডিজাইন ছাড়া অন্য কোনো টিউটোরিয়াল দিই সেটাতে ভিউজ খুবই কম হয়। তো আশা করি আপনারা একটু সেগুলোতেও লাইক কমেন্ট করবেন। অ্যাজ এ ডিজাইনার শুধু টি শার্ট ডিজাইন শিখলে আসলে এটা হবে না, সব কিছু শেখা দরকার। তো আশা করি আপনারা সেখানেও একটু সাপোর্ট দিবেন আমাকে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।